আপনারা জানেন এমন প্লাবিত অবস্থায় এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে 20 টাকার গাড়ি ভাড়া এখন 150 টাকা দিয়ে মানুষ আসতেছে। এর মধ্যে আবার সেবা না পেয়ে যদি মানুষ চলে যায়, তাহলে এটা কি কোন ধরনের মানবতা? আমরা চাই না যে দেশের সাধারণ মানুষ বারবার রাষ্ট্রীয় কোনো ঘটনা নিয়ে শুধু সাধারণ মানুষ বলিদান হবে। আপনারা জানেন এই ডেঙ্গু আক্রান্তে এখন কক্সবাজারের মধ্যে ব্যাপক ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু রোগীর অভাব নেই হাসপাতালের মধ্যে, কিন্তু বিনা চিকিৎসায় অলরেডি 6 জন ডেঙ্গু রোগী এখন মারা গিয়েছে। তাহলে কর্তব্যরত চিকিৎসকরা কি করতেছেন? ওনাদের বাংলাদেশের যৌথ বাহিনী কোথায়? আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই সদর হাসপাতালের চিকিৎসা নিশ্চিত করুন এবং জনসেবা আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা চালু করুন। নয়তোবা আমরা কক্সবাজার জেলাবাসী মানব ঢাল তৈরি করে আমরা আন্দোলনের রাস্তায় যাইতে বাধ্য হব এবং আগামীকালকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমরা মানববন্ধন করতে বাধ্য হব যদি আপনারা আজকে রাত 10টার মধ্যে কোনো প্রতিকার আমাদেরকে দিতে না পারেন। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তারের উপর মারাত্মকভাবে আঘাত, তো সেই আলোকে আমাদের এখন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। তো সেই আলোকে কিভাবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা এই বন্যা পরিস্থিতি সহ আমাদের কক্সবাজারবাসী যারা আশঙ্কামৃত রোগী রয়েছে তাদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেই হিসাবে আপনারা জানেন যে আমরা সেই শুরু থেকে আমাদের জরুরি বিভাগ চলমান আছে এবং ইন্ডোর সহ আমাদের গতকালকে একটা সিজার হয়েছে। তাহলে আমাদের সেবা যে বন্ধ এরকম বলা যাবে না, আমাদের সেবা কিন্তু চলমান রয়েছে। কিন্তু যেহেতু আউটডোর সেবা সহ অন্যান্য যে সামগ্রিক সেবা পুরাটা চালু করা যায় কিনা সেই আলোকে আমরা আজকে আমাদের ইন্টার্ন চিকিৎসক সহ আন্দোলনকারী যে চিকিৎসক তাদের সাথে বসেছি আমরা, যে সকাল 9টায় আমাদের তত্ত্বাবধায়ক প্রিন্সিপাল স্যার, সিভিল সার্জন স্যার সহ এখানে সকল পর্যায়ে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এখনই আমরা আজকে যেটা আলোচিত হয়ে আসলো এবং যেটা সিদ্ধান্ত আসলো যে এখনো পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি এনশিওর হয়নি। যারা পুলিশ থেকে একজন প্রতিনিধি ছিলেন, তো উনি আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে থেকে আমাদের সদর হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা, যেটা বড় ইস্যু, যে নিরাপত্তা পেলেই তারা কাজে, কারণ তারা অলরেডি হাসপাতালে আছে, সেই বড় ইস্যু কারণে হাসপাতালের নিরাপত্তা নিয়ে যখন পর্যাপ্ত নিরাপত্তা থাকবে, পুলিশ, আনসার, বিজিবি অথবা আর্মির মাধ্যমে যেটা নিরাপত্তা চাওয়া হচ্ছে সেটা যখনই থাকবে তখনই তারা কাজে ফেরার জন্য তৎপর। কারণ আমরা জানেন যে তাদের মাত্র এখন একটা দাবি হচ্ছে যে মূলত দাবিটা হচ্ছে যে নিরাপত্তা ইস্যু করা, আরেকটা হচ্ছে যে চিহ্নিত অপরাধী যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদেরকে ধরা। কারণ আমরা গতকালকেও এমন খবর এসেছে যে এখানে অপরাধীদের কোন একজন ভাই নাকি আমাদের চিকিৎসককে ফোন করে হুমকি দিচ্ছে এখনো, এবং এখানে এসে বারবার খুঁজে যাচ্ছে। তাহলে এটাতে তারা এখনো থ্রেট ফিল করছে, তাহলে থ্রেট ফিল করাতে তাদের নিরাপত্তাটা আবারও বারবার আসতেছে। এই যে নিরাপত্তাটা যেহেতু এখনো নিশ্চিত হয়নি, তো সেক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, নিরাপত্তা পেলেই আমাদের চিকিৎসকরা কাজে যোগ দিবেন। তবে আরেকটা আশার কথা বলি, এখানে আমাদের রামো ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে দুপুরের পর থেকে তাদের একটা বিশেষ টহল টিম এখানে মোতায়েন করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে আমাদের তাদের লোককে এখানে ডিপ্লয় করার জন্য আমরা যতটুকু জানি 4 থেকে হয়তো 5 জন হতে পারে। পুলিশের পক্ষ থেকে অলরেডি আমরা যাদেরকে পেয়েছি 4 জনকে পেয়েছি, আমরা আনসার থেকে পেয়েছি 4 জন সশস্ত্র আনসার, আর 3 জন পুলিশ পেয়েছি। আরও অতিরিক্ত, কারণ আপনারা জানেন এই 250 শয্যার বিপরীতে এখানে 1000 রোগী ভর্তি থাকে, এত অল্প সংখ্যক পুলিশ এবং এত আনসার দিয়ে সেটা কন্ট্রোল করা সম্ভব হয় না। বিধায় আমাদের ছাত্রদের এবং যারা আন্দোলনরত তাদের দাবি হচ্ছে যে আরও সংখ্যা বাড়ানো। তো সেই ক্ষেত্রে আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। আশা করি আজকে দুপুরের মধ্যে যদি যে একটা আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে, যদি এটা এসে যা দৃশ্যমান হয়, তাহলে আমাদের ইন্টার্ন ডক্টররা অলরেডি তারা রোস্টার করে জরুরিভাবে ডিউটি শুরু করে দিয়েছে এবং তারা আরও আশা করেছে যদি পর্যাপ্ত সিকিউরিটি এনশিওর হয় তাহলে আজকের মধ্যে একটা পজিটিভ নিউজ আপনারা পেয়ে যেতে পারেন।